গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে। এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে। আর হাসিনা কিসের সরকার? ও কোনো সরকার ছিল? ও ছিল ফ্যাসিস্ট। যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত, যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না, একজন আগুন ধরিয়ে দেয় আর একজন পানি নিয়ে যায়। এই হচ্ছে সরকারের চরিত্র। সংগ্রামী ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপি নেতারা তারা মাগুরায় যাচ্ছে। এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন। আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন, ফারুক হাসান যদি বলে আমাকে দেন, বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদলের নেতা বলেন, পুলিশকে বলে যে আমাকে দেন, দিবে না। এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে। পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে। আমরা দেখে নেই এর আগে যে তারা হেঁটে যাচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে। প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। যতটা না প্রধান উপদেষ্টার অনুগত, তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন, কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমন ভাবে প্রশংসা করছে। আপনারা দেখছেন, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তারা তাদের অনুগত। তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না। যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত। দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত, আরেকজন তো পদত্যাগ করেছে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে আর একটি ১-১১-র সৃষ্টি হবে। এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই। কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সরকারের মব জাস্টিস বন্ধ করতে পারছে না। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো, এবং বৈষম্য বিরোধী নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি ৩২০০ বিভিন্ন জায়গায় গিয়েছে। পরবর্তীতে আরেকজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও, একজন আগুন ধরিয়ে দেয় আর একজন পানি নিয়ে যায়। এই হচ্ছে সরকারের চরিত্র। এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না। আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে রোকেয়া হলের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান ছাড়া আর কোন স্লোগান ছিল সেই দিন? আপনারা তো সাংবাদিক ভাইরা, ছিল? আপনাদের কাছে প্রশ্ন ছিল না? একটি স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে ইতিহাসে বলা হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? সরকার সরকার। আর হাসিনা কিসের সরকার? ও কোনো সরকার ছিল? ও ছিল ফ্যাসিস্ট। আজকে ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে, হাসিনাকে সম্মানিত করা হচ্ছে সরকার বলে। এগুলো যারা করছে আমরা তাদের তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগ সারা দেশে মাথা চারা দিয়ে উঠেছে। গতকাল তারা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে সারা দেশে মিছিল করেছে, একজনও গ্রেপ্তার হয়নি। সরকার কি করেছে? গোয়েন্দা সংস্থা কি করেছে? আমরা আগেই বলেছি এই প্রশাসনকে বহাল রেখে, এই পুলিশ রেখে, এই গোয়েন্দা সংস্থা রেখে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। সরকারের উপদেষ্টারা বলেন যে এই 80% আওয়ামী লীগের পুলিশ। তো ভাই, আপনারা এই 80% নিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন? এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে কথা আমরা বলেছিলাম, যে দাবি তুলেছিলাম, এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। বরং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না এটি নাকি তাদের দলীয় সিদ্ধান্ত। আমরা বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন, আর কোন নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই। যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা অংশ নেওয়ার সুযোগ দিই, তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। গণ অধিকার পরিষদ সেই বেঈমানি করার সুযোগ দিবে না ইনশাআল্লাহ। আমরা এই কারণে দাবি করছি অনতি বিলম্বে হাইকোর্টের মাধ্যমে অথবা সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি 3টি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। শুধু বিতর্ক না, স্পষ্ট প্রমাণ রয়েছে এই 3টি নির্বাচন অবৈধ নির্বাচন। সুতরাং 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনকে অবশ্যই হাইকোর্টের মাধ্যমে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে। এই নির্বাচনে যারা অংশ নিয়েছিল, যারা ডামি মামি এমপি ছিল, এদেরকে দুদকের মাধ্যমে পাকড়াও করতে হবে, এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সেটি না করে আমরা লক্ষ্য করছি এদেরকে বাফুফের সহসভাপতি বানানো হচ্ছে ডামি এমপিদের, এবং উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে। কি কারণ আমরা জানতে চাই। কি পেয়েছেন আমরা জানতে চাই। কিভাবে ওই সাবের এবং মান্নান জামিন পেল আমরা জানতে চাই। সারা দেশে আওয়ামী লীগের চুনোপুটি গ্রেফতার করা হচ্ছে, লুঙ্গি পরা নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের নামে আজকে যেভাবে
ভাবে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষকে, সাধারণ আওয়ামী লীগকে হয়রানি করা হচ্ছে, এটি কোনোভাবেই আমরা প্রত্যাশা করি নাই। আমরা বলেছিলাম যারা অপরাধী, আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে দোসর, তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন, কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে আপনারা নিরীহ আওয়ামী লীগকে গ্রেপ্তার করছেন।